হ্যালো স্টুডেন্টস, বাইনারি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো এবার আমি শুরু করতে চলেছি সেন্স অর্গান সিরিজ। হিউম্যান ফিজিওলজি তোমরা যখন পড়তে যাও, তোমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ো, রেসপিরেটরি সিস্টেম পড়ো, নার্ভাস সিস্টেম পড়ো, সমস্ত কিছু এক্সক্রিটরি সিস্টেম পড়ো, কিন্তু সেন্স অর্গানকে জেনারেলি তোমরা ইগনোর করে যাও। কিন্তু সেন্স অর্গানকে আমরা এই কারণের জন্য ইগনোর করি, কারণ বেশ কিছু অংশ আমরা বুঝতে পারি না। ওকে, তো সেই জন্য সেন্স অর্গানকে আমরা ইগনোর করে যাই, এবং এটি কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের একটি ইরিটেটিং পার্ট। ম্যাক্সিমাম স্টুডেন্টসের সেন্স অর্গান বুঝতে অসুবিধা হয়, এবং সেই জন্য তারা জেনারেলি এই জায়গাগুলো ইগনোর করে যায়। তো এক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ এমনভাবে নোট ফর্মে সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো, দেখবে যে অতটা আর ইরিটেটিং লাগবে না, এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও পজ করে তোমরা যদি এগুলো লিখে নাও, তাহলে কিন্তু তোমাদের এই নোটস দাঁড়িয়ে যাবে। ওকে, তো প্রথমে আমরা আজকে আলোচনা করব মেনলি আই এর স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব। ক্লাস 10 থেকেই তোমরা পড়ে এসেছো, তার সাথে সাথে যে কোনো ধরনের এক্সামিনেশনে কিন্তু আই স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তো দেখো, স্পেশাল সেন্স, তো স্পেশাল সেন্স অর্গান কোনগুলো হয়? তো স্পেশাল সেন্স অর্গান কেন এদেরকে বলা হয়? কারণ রিসেপ্টার্স আর প্রেজেন্ট ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইন দ্য স্কাল। অর্থাৎ যে সমস্ত সেন্স অর্গান আছে যাদের রিসেপ্টার মানে হলো সেই সমস্ত সেল যারা প্রধানত কোনো স্টিমুলেশন গ্রহণ করে। যেমন চোখের ক্ষেত্রে চোখ প্রধানত দেখতে সাহায্য করে, তাহলে চোখের যে স্টিমুলাস সেটা কিন্তু লাইট। ওকে, তো লাইটের যে রিসেপ্টার সেটা প্রধানত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যেই থাকে। যেমন আমরা জানি যে চোখ প্রধানত ব্রেনের সঙ্গে তার কিন্তু কানেকশন থাকে, তাহলে সেই জন্যই এগুলো কিন্তু স্পেশাল সেন্সেস। ওকে, দেখো, রিসেপ্টার্স আর প্রেজেন্ট ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইন দ্য স্কাল, তাহলে স্কালের মধ্যে এই সমস্ত সেন্স অর্গানগুলো থাকে। যে সমস্ত সেন্স অর্গানগুলো এই স্কালের মধ্যে থাকবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যেই তারা ইনক্লুডেড, তো তাদেরকেই আমরা বলবো স্পেশাল সেন্সেস। 5টি ইম্পর্টেন্ট স্পেশাল সেন্স আছে। প্রথম হচ্ছে ভিশন, মানে চোখ। সেন্স অর্গান হলো প্রধানত চোখ বা আই, এবং যে সেন্স সেটা হলো ভিশন, মানে দেখতে সাহায্য করে। সেকেন্ড যেটা, সেটা হলো হিয়ারিং, মানে শোনা, মানে কান সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে চোখ সম্বন্ধে আলোচনা করব, তারপর কান সম্বন্ধে আলোচনা করব। অলফ্যাকশন মানে ঘ্রাণ, আমরা যে স্মেল নিই সেই সম্বন্ধে আলোচনা করব। টেস্ট মানে জিহবা বা টাং, এবং তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা যে খাড়াভাবে দাঁড়িয়ে থাকি, এগুলোই সব হলো স্পেশাল সেন্স, কারণ এদের সেন্স অর্গান কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে। অর্থাৎ চোখের গঠন, তো প্রথমেই তোমাদেরকে যেটা বলছিলাম যে জেনারেলি এই অংশগুলো ইরিটেটিং হয়, তো চোখের গঠন আমরা এই কারণের জন্যই বুঝতে পারি না, তো আমরা সিম্পলি এগুলোকে মুখস্থ করার চেষ্টা করি। দেখো, তোমাকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তো চোখ বলতে আমরা কাকে বুঝবো? চোখ মানেই হলো আই বল। সুতরাং চোখ মানেই হলো আই বল, অর্থাৎ বল মানে এরকম একটা বলের মতো স্ট্রাকচার, এছাড়া আর কিছু নয়। একটি বল, সুতরাং সেই বলের বাইরে বিভিন্ন রকমের কভারিং থাকবে। তো চোখ মানে এই বলের মধ্যে কি কি কভারিং থাকে, বা বল মানে একটা ক্যাভিটি বা গহ্বর, এবং তার বাইরে যে সমস্ত কভারিং গুলো থাকে, সেই সমস্ত কভারিং এর মধ্যে কোন সেলগুলো থাকে, কোন স্পেশালাইজড সেল থাকে, সেগুলোই কিন্তু জেনারেলি চোখে আমাদেরকে পড়তে হয়। ওকে, তো দেখো, আই বল মানে চোখ মানেই কিন্তু আই বল বা অক্ষিক গোলক, যেটাকে বাংলাতে বলা হয়। তো আই বল প্রধানত এটা যদি আমাদের স্কাল হয়, তো স্কালের এই যে পোর্শন তোমরা দেখতে পাচ্ছ, তো এই পোর্শনকে আমরা বলবো অরবিট। ওকে, তো অরবিটের মধ্যেই প্রধানত আই বল জেনারেলি অবস্থান করে, এবং অরবিটের সঙ্গে আই বলের কানেকশন থাকে বিভিন্ন মাসেলস দিয়ে। অন্তত 6 অকিউলার মাসেলস প্রধানত থাকে, অর্থাৎ 6টি অকিউলার মাসেলস, এবং তার সঙ্গে সঙ্গে এই আই বল এবং তার সাথে সাথে অরবিটের মাঝখানে বিভিন্ন কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেলস ইত্যাদি থাকতে পারে। তাহলে অরবিটের মধ্যে প্রধানত আইবল অবস্থান করে। দেখো, আইবল হলো একটা হলো স্ফেরিক্যাল অর্গান, তার মানে কি একদম তার ভিতরটা কিন্তু ফাঁকা হবে এবং গোলাকার একটি স্ট্রাকচার। অনলি 1/6 ইজ ভিজিবল, অর্থাৎ আমরা যে চোখ যে পোর্শন আমরা দেখতে পাই, অন্তত তার 5 ভাগ কিন্তু এই অক্ষি কোটরের ভিতরের দিকে থাকে, আর বাইরে থেকে কেবলমাত্র 1 ভাগ আমরা দেখতে পাই। বিটুইন আইবল অ্যান্ড দ্য অরবিট, আইবল এবং অরবিটের মাঝখানে 6টি অকিউলার মাসেলস প্রেজেন্ট থাকে, এবং এই অকুলার মাসেলসগুলো কিন্তু ভলেন্টারি, অর্থাৎ আমরা ইচ্ছা মতো এই অকিউলার মাসেলসের কন্ট্রাকশন রিল্যাক্সেশন করাতে পারি, এবং সেই কারণের জন্যই প্রধানত চোখকে আমরা যে কোনো দিকে ঘোরাতে পারি। তাহলে চোখ মানেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আই বলের স্ট্রাকচার। ওকে, ডিফেক্ট কজেস দ্য স্ট্র্যাবিসমাস অর দ্য স্কুইন্ট আই, অর্থাৎ আই মাসেলসের মধ্যে যদি কোনো রকম ডিফেক্ট হয়, তাহলে যে সিমটমস দেখা যায় তাকেই আমরা বলবো স্ট্র্যাবিসমাস, বা একে বলা হয় স্কুইন্ট আই, এবং তার ফলে চোখ একদিকে সরে যায়। আই ইনক্লাইন টু এনি ওয়ান সাইড, অর্থাৎ অক্ষিকোটরের যে কোনো একদিকে প্রধানত চোখ সরে যায়। তো এই যে কন্ডিশন, একেই আমরা বলবো স্ট্র্যাবিসমাস।
এবার দেখো তোমাদের যেটা বলছিলাম যে চোখ মানেই হলো আইবলের যে বিভিন্ন কভারিংগুলো, এবং সেই কভারিংয়ের মধ্যে কোন কোন স্পেশাল টাইপের সেল থাকে, সেই সেলগুলোর কি ফাংশন সেটাই জেনারেলি আমাদেরকে বুঝতে হবে। তো আইবলের যদি আমরা স্ট্রাকচার দেখি, আইবলের মধ্যে বিভিন্ন কভারিং থাকবে। একদম আউটার যে কভারিং, বাইরের দিকে যে কভারিং, যেটা প্রোটেক্টিভ কভারিং, যেটা প্রধানত চোখকে বিভিন্ন বাইরের আঘাত থেকে রক্ষা করে, এবং এক্ষেত্রে তিনটে কভারিং থাকবে। প্রথম যে কভারিং সেটি হলো স্ক্লেরা, সেকেন্ড যে কভারিং সেটা কর্নিয়া, এবং থার্ড যে কভারিং সেটি হলো কনজাংটিভা। তো আমরা এক্ষেত্রে আলোচনা করব স্ক্লেরা, কর্নি এবং কনজাংটিভা কি, এবং তাদেরকে কেমন দেখতে হয়, কোন পজিশনে তারা থাকে সেই সম্বন্ধে আলোচনা করব। সেকেন্ড যে লেয়ার থাকবে সেটা হলো মিডল লেয়ার, এবং মিডল লেয়ার কিন্তু ইজ টোটালি ভাস্কিউলার। তার মানে এই মিডল লেয়ারে কিন্তু ব্লাড ভেসেলস থাকে। দেখো মিডল লেয়ারে কোন কোন স্ট্রাকচার থাকবে, পোরয়েড থাকবে, আইরিস থাকবে এবং সিলিয়ারি বডি থাকবে। ওকে, এবং ইনার যে কোট থাকে তাকেই আমরা বলবো রেটিনা, এবং রেটিনার মধ্যে প্রধানত রিসেপ্টর সেল থাকে। আমরা পরে আলোচনা করব, রেটিনার হিস্টোলজি সম্বন্ধে আলোচনা করব। রেটিনার মধ্যে অন্তত 6টি লেয়ার অফ সেল থাকে। ওকে, সুতরাং এই রেটিনার মধ্যে এই 6টি লেয়ার অফ যে সেল থাকে তার মধ্যে দুটি স্পেশাল টাইপের সেল থাকে, অনেক রকমের সেল থাকে, অন্তত 10 রকমের সেল থাকে। তো রেটিনার মধ্যে অন্তত 10 টাইপস অফ সেল প্রধানত আমরা রেটিনার মধ্যে দেখতে পাই। তার মধ্যে দুটি ইম্পর্টেন্ট টাইপের সেল, একটি হলো রড সেল এবং আরো একটি হলো কোন সেল। ওকে, রড সেলের মধ্যে যে স্ট্রাকচার থাকে বা যে পিগমেন্ট থাকে তার নাম হলো রোডোপসিন, এবং কোন সেলের মধ্যে যে পিগমেন্ট থাকে তার নাম হলো আয়োডোপসিন। রড সেল প্রধানত ডিম লাইটে দেখতে সাহায্য করে, এবং কোন সেল প্রধানত ব্রাইট লাইটে দেখতে সাহায্য করে। তো এই রড সেল এবং কোন সেলকে আমরা যে লেয়ারে পাবো সেটা হলো ইনার লেয়ার, তো তাকেই আমরা বলবো রেটিনা। অক্ষি গোলক বা আই বলের একদম আউটার যে প্রোটেক্টিভ কভারিং, সেই আউটার প্রোটেক্টিভ কভারিং এ তিনটে ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকবে। একটি হলো স্ক্লেরা, একটি হলো কর্নিয়া এবং আরো একটি হলো কনজাংটিভা। সব থেকে বাইরের দিকে যে কভারিং থাকবে তো সেটাই হলো স্ক্লেরা। তার মানে আই বল যদি হয় তো আই বলের একদম আউটার যে কভারিং থাকবে সেটাই হলো স্ক্লেরা। সো দিস ইজ দ্য আউটার কভারিং। ওকে, এবং এই স্ক্লেরার সামনের দিকে একটি ট্রান্সপারেন্ট স্ট্রাকচারে পরিণত হয়। তো এই যে স্ট্রাকচার আছে এটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়, এবং এই ট্রান্সপারেন্ট স্ট্রাকচারকেই আমরা বলবো কর্নিয়া। দেখো কর্নিয়ার মধ্যে জেনারেলি কোনো ব্লাড ভেসেলস থাকে না, জেনারেলি কর্নিয়ার মধ্যে কোনো ব্লাড ভেসেলস থাকে না। সো নো ব্লাড ভেসেলস প্রেজেন্ট ইন কর্নিয়া, এবং সেই কারণের জন্য আমরা কিন্তু কর্নিয়াকে ট্রান্সপ্লান্ট করতে পারি ইজিলি। অর্থাৎ একটা মানুষের কাছ থেকে অন্য মানুষের চোখের মধ্যে কিন্তু ইজিলি কর্নিয়াকে ট্রান্সপ্লান্টেড করা যায়। এবং এই কর্নিয়াকে কভার করে রাখে আরো একটি কভারিং, তার নাম হলো কনজাংটিভা। সো দিস ইজ দ্য থার্ড কভারিং। ওকে, তাহলে কর্নিয়া হলো সেকেন্ড লেয়ার এবং কনজাংটিভা হলো থার্ড লেয়ার। এগুলো সব কিন্তু আউটার কভারিং, ভালো করে মাথায় রাখবে। তো কনজাংটিভা প্রধানত কভার করে রাখবে এই কর্নিয়াকে। প্রধানত এই কনজাংটিভা পোর্শনে জেনারেলি ভিজিবল হয়, অর্থাৎ কনজাংটিভা স্ক্লেরারই একটি পার্ট আমরা বলতে পারি, এবং প্রধানত এটাই কিন্তু বাইরে থেকে দেখা যায়। এবং এই সমস্ত অংশ কিন্তু চোখের সাদা বা আমরা যে আই যে হোয়াইটের কথা বলি, তো সেই আই হোয়াইট তৈরি করে। আউটার লেয়ার অফ দ্য আই বল, দিস ইজ দ্য স্ক্লেরা। তো স্ক্লেরাকে আমরা বলবো হোয়াইট অফ আই। তাহলে চোখের যে সাদা অংশ সেটাই কিন্তু স্ক্লেরা তৈরি করে, এবং স্ক্লেরা মেড বাই কার্টিলেজ। তো স্ক্লেরা তাহলে কি দিয়ে তৈরি হবে? কার্টিলেজ দিয়ে তৈরি হবে। যেহেতু কার্টিলেজ দিয়ে তৈরি হবে তো সেই কারণের জন্য অবশ্যই এরা কিন্তু মেকানিক্যাল বিভিন্ন শককে কিন্তু এরা অ্যাবসর্ব করে নিতে পারে। সো দিস ইজ দ্য আউটার মোস্ট কভারিং অফ আই বল। তাহলে এই যে স্ক্লেরা দেখতে পাচ্ছ, এই স্ক্লেরা হলো আই বলের একদম আউটার মোস্ট কভারিং। স্ক্লেরার পরবর্তী যে অংশটা থাকবে তো তাকেই আমরা বলবো কর্নিয়া। ভালো করে দেখো, স্ক্লেরা মডিফাইড অ্যান্টেরিয়রলি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা ভাবি যে কর্নিয়া হয়তো অ্যানাদার একটা লেয়ার, কিন্তু অ্যাকচুয়ালি স্ক্লেরা মডিফাইড অ্যান্টেরিয়রলি। স্ক্লেরা সামনের দিকে মডিফাইড হয়ে গেছে, হয়ে গিয়ে একটা ট্রান্সপারেন্ট যে স্ট্রাকচার তৈরি করে। ট্রান্সপারেন্ট মানে হলো এর মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে, তো এই স্ট্রাকচারকেই আমরা বলবো কর্নিয়া। তো কর্নিয়ার মধ্যে কোনো ব্লাড ভেসেলস থাকে না, এবং সেই জন্য কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন কিন্তু পসিবল হয়। এবং থার্ড যে অংশটা হবে সেটা হলো কনজাংটিভা। সো দিস ইজ দ্য এক্সপোজড পার্ট অফ স্ক্লেরা। তাহলে দেখো কর্নিয়া এবং কনজাংটিভা দুটোই কিন্তু স্ক্লেরারই অংশ। তাহলে স্ক্লেরার যে অংশ প্রধানত বাইরে থেকে দেখা যায়, এক্সপোজড পার্ট অফ দ্য স্ক্লেরা, তো তাকেই আমরা বলবো কনজাংটিভা। তো কনজাংটিভা কিন্তু অলসো ট্রান্সপারেন্ট, মানে কনজাংটিভা দিয়েও লাইট যেমন যেতে পারে এবং কর্নিয়া দিয়েও কিন্তু লাইট কিন্তু পাস করতে পারে। ওকে, এবং দিস কভার দ্য কর্নিয়া। তাহলে দেখো কনজাংটিভা কি করবে? কর্নিয়াকে কভার করে রাখবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট যে অংশ দেখো, দিস ইজ দ্য থিনেস্ট এপিডার্মিস।
অর্থাৎ কনজাংটিভা কিন্তু সব থেকে পাতলা এপিডার্মিস। তো এই যে তিনটে লেয়ার, এগুলো কিন্তু আউটার প্রোটেক্টিভ লেয়ার। ওকে, তাহলে স্ক্লেরা, কর্নি এবং কনজাংটিভা। কর্নি এবং কনজাংটিভা আর কিছুই নয়, এরা হলো স্ক্লেরারই কিন্তু মডিফাইড পার্ট। অংশ থাকবে সেটা হলো মিডল ভাস্কুলার লেয়ার। তার মানে যে মিডল যে লেয়ার থাকবে অর্থাৎ আইবলের ভিতরের দিকে, স্ক্লেরার ভিতরের দিকে যে লেয়ার থাকবে সেটাই হলো মিডল লেয়ার। এবং এই মিডল লেয়ারে যেহেতু ব্লাড ভেসেলস থাকে, তো সেই কারণের জন্য একে আমরা বলবো মিডল ভাস্কুলার লেয়ার। আমরা প্রথমে ছবি দেখে নিই, তারপরে আমরা ডিসক্রিপশন দেখব। দেখো, তো বাইরের দিকে যে কভারিং থাকবে, প্রথমেই যেটা বললাম সেটা হলো স্ক্লেরা। তো এক্ষেত্রে একদম আউটার যে কভারিং আছে সেটা স্ক্লেরা, এবং এই স্ক্লেরার সামনের দিকে মডিফাই হয়ে গেছে যে পোর্শনে, সেটাই কিন্তু কর্নিয়া। এবার দেখো, স্ক্লেরার ভিতরের দিকে যে পোর্শন থাকবে, তো স্ক্লেরার ভিতরের দিকে যে পোর্শন থাকবে অর্থাৎ স্ক্লেরার ভিতরের দিকে যে স্ট্রাকচার যেটা থাকবে সেটাই হলো কোরয়েড। তাহলে কোরয়েড হলো সেকেন্ড লেয়ার, স্ক্লেরার ভিতরের দিকে থাকে। অর্থাৎ আইবল কিন্তু টোটালি কিন্তু এটা হলো আইবলের একটা সেকশন, এই ক্ষেত্রে আমরা দেখছি। তো আইবলের ভিতরে কিন্তু ক্যাভিটি থাকবে, তো আইবল কিন্তু কভারিং দ্বারা আবৃত থাকবে। বাইরের দিকের কভারিং স্ক্লেরা এবং তার ভিতরে যে কভারিং থাকবে, তো সেটাই হলো কোরয়েড। তো কোরয়েড প্রধানত মডিফাই হয়ে গেছে, স্ক্লেরা যেমন মডিফাই হয়ে গেছে কর্নিয়া এবং তার সঙ্গে সঙ্গে কনজাংটিভাতে, তো কোরয়েড কিন্তু মডিফাই হয়ে গেছে এবং দুটো স্ট্রাকচার তৈরি করে, একটি হলো সিলিয়ারি বডি এবং আর একটি হলো আইরিস। তাহলে সিলিয়ারি বডি এবং আইরিস এই দুটো কিন্তু কোরয়েডের মডিফাইড পার্ট। সিলিয়ারি বডি থেকে কিছু প্রসেস, কিছু এরকম প্রবর্ধক এইভাবে চলে এসেছে এবং সেই প্রসেসগুলোকে আমরা বলবো সিলিয়ারি প্রসেস। এগুলো আই বলের ভিতরে ঢুকে যায়। সো দিস আর দ্য সিলিয়ারি প্রসেস। ওকে, তো এগুলোকে আমরা বলবো সিলিয়ারি প্রসেস, এরা আই বলের মধ্যে ঢুকে যায়। এবং এবং এই যে সিলিয়ারি বডি আছে, সিলিয়ারি বডি আবার লেন্সের সঙ্গে যুক্ত থাকে। লেন্সের সঙ্গে সিলিয়ারি বডি যুক্ত থাকে যে লিগামেন্ট দিয়ে, তার নাম হলো সাসপেন্সারি লিগামেন্ট। ওকে, তাহলে তিনটে স্ট্রাকচার এক্ষেত্রে আমরা রিলেটেড দেখতে পাচ্ছি। একটি হলো সিলিয়ারি বডি, একটি হলো লেন্স এবং আরেকটি হলো সাসপেন্সারি লিগামেন্ট। সো দিস ইজ দ্য লেন্স। ওকে, এই যে সাদা যে অংশ দেখতে পাচ্ছ, এটাই হলো লেন্স। লেন্সের মধ্যে দিয়ে কিন্তু লাইট পাস হবে কর্নিয়া হয়ে কনজাংটিভা, তারপরে কর্নিয়া হয়ে এই যে পিউপল দেখতে পাচ্ছি তারারন্ধ্র। আচ্ছা, পিউপল আমি একটু পরে আসছি। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পেলাম যে সিলিয়ারি যে বডি আছে, সেই সিলিয়ারি বডি এবার যুক্ত থাকবে যে স্ট্রাকচারের সঙ্গে, তার নাম হলো সাসপেন্সারি লিগামেন্ট। যে লিগামেন্টের সঙ্গে যুক্ত থাকবে একে বলা হয় লেন্স লিগামেন্ট। সুতরাং এটা হলো লেন্সের লিগামেন্ট। তো সিলিয়ারি বডি প্রধানত লেন্স লিগামেন্টের সঙ্গে যুক্ত থাকে এবং এই সাসপেন্সারি লিগামেন্ট প্রধানত লেন্সকে সঠিক পজিশনে রাখে চোখে। কোরয়েডের আরো একটি পার্ট যেটা এন্টেরিয়ারলি, অর্থাৎ এই যে সিলিয়ারি বডি আছে, সিলিয়ারি বডির সামনের দিকে যে মোটা যে অংশ দেখতে পাচ্ছ, মডিফাইড যে পোর্শন দেখতে পাচ্ছ, তো তাকেই আমরা বলবো আইরিস। ওকে, সো দিস ইজ আইরিস। এবং আইরিসের কেন্দ্রে একটা ক্যাভিটি, একটা ছিদ্র আমরা দেখতে পাই, এটাকেই বলা হয় পিউপল, বা পিউপলকে বাংলাতে বলা হয় তারারন্ধ্র। ওকে, সুতরাং পিউপলকে আমরা জেনারেলি বলবো তারারন্ধ্র, রাইট। তাহলে আইরিসের সেন্ট্রাল যে কভারিং ক্যাভিটি মানে ছিদ্র যেটাকে বলা হয়, তো তাকেই আমরা বলবো পিউপল। তো এই যে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো নিয়েই কিন্তু মিডল লেয়ার তৈরি হয়। এবং এক্ষেত্রে দেখো যে কর্নিয়া এবং তার সঙ্গে সঙ্গে লেন্স আছে। কর্নিয়া লেন্সের মাঝখানে একটা ক্যাভিটি আমরা দেখতে পাবো, তো এই ক্যাভিটিকে বলা হয় অ্যাকুয়াস চেম্বার। তাহলে এই যে ক্যাভিটি আছে, টোটাল যে ক্যাভিটি কর্নিয়া থেকে শুরু করে লেন্স পর্যন্ত যে ক্যাভিটিস, তাকেই আমরা বলবো অ্যাকুয়াস চেম্বার। এবং লেন্স থেকে শুরু করে একদম রেটিনা, চোখের ভিতরের দিকে যে লেয়ার, সেটা হলো রেটিনা। তো এক্ষেত্রে আমি রেটিনা সম্বন্ধে আলোচনা করছি না, সেই জন্য বোঝার সুবিধার জন্য আমি দুটো লেয়ার এঁকেছি। তো রেটিনা পর্যন্ত বিস্তৃত যে ক্যাভিটি, তো তাকেই আমরা বলবো ভিট্রিয়াস চেম্বার। এবং ভিট্রিয়াস চেম্বারের মধ্যে যে ফ্লুইড থাকে তাকেই বলা হয় ভিট্রিয়াস হিউমার। ওকে, এবং অ্যাকুয়াস চেম্বারের মধ্যে যে ফ্লুইড থাকবে তাকেই আমরা বলবো অ্যাকুয়াস হিউমার। এরপরে আমরা এই যে অংশগুলো তোমাদেরকে বললাম, এবার আমরা এর ডিসক্রিপশন একটু দেখে নিই। দেখো, যে লেয়ার আছে, তো সেকেন্ড যে লেয়ার, তো তাকেই আমরা বলবো কোরয়েড। কোরয়েড কিন্তু ডার্ক ব্রাউন কালার, এবং এর কারণটাই হচ্ছে ডার্ক ব্রাউন। এই কারণের জন্যই হয় কারণ চোখের মধ্যে তো লাইট ঢোকে, যেটা বলছিলাম যে কনজাংটিভা, তার সঙ্গে সঙ্গে কর্নিয়া এবং তার সাথে সাথে পিউপিল দিয়ে, লেন্স দিয়ে চোখের মধ্যে যে লাইট ঢোকে, সেই লাইটের যাতে রিফ্লেক্ট যাতে না করে, অর্থাৎ আই বলের মধ্যে, অক্ষি গোলকের মধ্যে লাইটের যাতে রিফ্লেকশন যাতে না হয়, তো সেই কারণের জন্য এই যে কোরয়েড যে লেয়ার আছে, সেই কোরয়েড লেয়ার কিন্তু ডার্ক ব্রাউন হয়। ওকে, এবং কোরয়েড লেয়ার লাই বিলো দ্য স্ক্লেরা। এরপরে যে অংশ থাকবে সেটা হলো সিলিয়ারি বডি। দেখো, সিলিয়ারি বডি মানে কি? সিলিয়ারি বডি হলো
কোরয়েডের সামনের দিকে যে পোর্শন যেটা প্রধানত মডিফাই হয়ে গেছে, দেখো থিক অ্যান্টেরিয়ার পার্ট অফ কোরয়েডের সামনের দিকে যে অংশ যেটা থিক হয়ে গেছে, তো তাকেই আমরা বলবো সিলিয়ারি বডি। সাসপেন্সারি লিগামেন্ট অফ দ্য লেন্সের সাসপেন্সারি লিগামেন্ট অ্যাটাচড উইথ দ্য সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির সঙ্গে লেন্সের সাসপেন্সারি লিগামেন্ট যুক্ত থাকে। সিলিয়ারি প্রসেসের সিক্রেট দ্য অ্যাকুয়াস হিউমার, যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে সিলিয়ারি বডি থেকে কিছু প্রসেস যেগুলো আই বলের মধ্যে ঢুকে গেছে, তো তারা প্রধানত যে ফ্লুইড সিক্রেট করে, তো তাকেই আমরা বলবো অ্যাকুয়াস হিউমার। যে অংশটা আমরা দেখবো সেটা হলো আইরিস এট দ্য জাংশন অফ স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া। একদম বাইরের দিকের পোর্শন দেখো স্ক্লেরা, এবং এখান থেকে যদি কর্নিয়া শুরু হয় তাহলে এট দ্য জাংশন অফ স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া, স্ক্লেরা এবং কর্নিয়ার জাংশনে কোরয়েড বেন্ডস ইনটু দ্য আইবল। তো এই যে কোরয়েড যে ছিল সেই কোরয়েড এবার বেন্ড হয়ে যাচ্ছে, মানে কোরয়েড এইভাবে যাচ্ছিল এবং কোরয়েড বেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ বেন্ড হয়ে গিয়ে আই বলের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ওকে, অর্থাৎ এইভাবে বেন্ড হয়ে যাচ্ছে, বেন্ড হয়ে গিয়ে সেটা কিন্তু আই বলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং যে স্ট্রাকচার তৈরি করছে, তো তার নামই হলো আইরিস। অ্যান্ড ইটস পিগমেন্ট মেক দ্য আই কালার ব্ল্যাক। আইরিসের মধ্যে যে পিগমেন্ট থাকে সেটা চোখের কালো রঙের জন্য দায়ী। ওকে, তো আইরিস আমরা দেখলাম, এবং আইরিসের মধ্যে একটা যে অ্যাপারচার থাকে অ্যাট দ্য সেন্টার, অ্যাপারচার অ্যাট দ্য সেন্টার অফ আইরিস, আইরিসের কেন্দ্রে যে ছিদ্র থাকে, তো তাকেই আমরা বলবো পিউপিল। এবং আইরিস মাসেল ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ দ্য ডায়ামিটার অফ দ্য পিউপিল। দেখো পিউপিল বা তারারন্ধ্র জেনারেলি কি করে, কি পরিমাণ আলো বা কি পরিমাণ লাইট প্রধানত আই বলের মধ্যে ঢুকবে সেটা প্রধানত এটা ঠিক করে দেয়। যদি পিউপিল বা তারারন্ধ্রের যদি ডায়ামিটার যদি ছোট হয়, অর্থাৎ এই যে ছোট্ট যদি ডায়ামিটার হয়, তাহলে লাইট কম হবে। ধরে যাক তুমি ধরে নাও যে কোনো ব্রাইট ফিল্ড তৈরি হচ্ছে, প্রচুর লাইট আছে, তাহলে এই সবটুকু লাইটকে কিন্তু আইয়ের মধ্যে ঢুকলে হবে না। তো এক্ষেত্রে কম পরিমাণে যাতে লাইট ঢোকে, তো সেই জন্য এই যে পিউপিল বা তারারন্ধ্রের ডায়ামিটারকে ছোট করতে হবে। ওকে, এবং সেই তারারন্ধ্রের ডায়ামিটার ছোট করতে কে হেল্প করবে? আইরিস মাসেল। আইরিসের মধ্যে যে মাসেলসগুলো থাকে সেই মাসেলসের কন্ট্রাকশন ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশন ঘটবে, বিভিন্ন মাসেলস থাকে এবং তারাই প্রধানত এই তারারন্ধ্রের ডায়ামিটারকে বাড়াতে পারে অথবা কমাতে পারে। যদি ব্রাইট লাইট হয় তাহলে পিউপিলের ডায়ামিটার কমবে, এবং যদি ডিম লাইট হয় তাহলে পিউপিলের ডায়ামিটার অনেক বাড়বে এবং তার ফলে অনেকটা পরিমাণে লাইট কিন্তু চোখের মধ্যে প্রবেশ করবে প্রপার ভিশনের জন্য। ওকে, সো দিস ইজ দ্য ফাংশন অফ আইরিস। আইরিসের মধ্যে যে মাসেলস থাকে সেই মাসেলসগুলো প্রধানত পিউপিলের ডায়ামিটার ছোট এবং বড় করতে সাহায্য করে। এরপরে যে স্ট্রাকচার থাকবে, তো তাকেই আমরা বলবো লেন্স। দেখো লেন্স তাহলে কোন জায়গাতে থাকে? অ্যাকচুয়ালি লেন্স জেনারেলি সিলিয়ারি বডির সঙ্গে যে সাসপেন্সারি লিগামেন্ট থাকে, সেই সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে প্রধানত লেন্স অবস্থান করে। সো দিস ইজ এ ট্রান্সপারেন্ট এবং বাইকনভেক্স। বাইকনভেক্স মানে কি? এইরকম উভ উত্তল, অর্থাৎ এই দিকেও যেমন কনভেক্স পোর্শন এবং এই দিকেও কনভেক্স, সেই জন্য এটা কিন্তু বাইকনভেক্স এবং জাস্ট বিহাইন্ড দ্য আইরিস। দেখো এটা যদি আইরিস হয়, আইরিসের পিছনের দিকে প্রধানত এই বাইকনভেক্স লেন্স থাকে। কানেক্টেড উইথ সিলিয়ারি বডি বাই সাসপেন্সারি লিগামেন্ট। অবভিয়াসলি সিলিয়ারি বডির সঙ্গে এটা যুক্ত থাকবে। দেখো সিলিয়ারি বডির সঙ্গে এরা সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। লেন্স অ্যান্ড সাসপেন্সারি লিগামেন্ট ডিভাইড দ্য আই ইনটু দ্য টু চেম্বার। তো এই যে লেন্স আছে এবং সাসপেন্সারি লিগামেন্ট প্রধানত আইকে দুটো চেম্বারে ভাগ করে। আর একটু যদি ভালোভাবে আমরা ছবি আঁকি তাহলে দেখো এক্ষেত্রে একটু আঁকছে, এটা আউটার কভারিং আছে অর্থাৎ কর্নিয়া এবং তার সঙ্গে সঙ্গে এই অংশ আছে, এবং এক্ষেত্রে ধরা যাক এটা হলো লেন্স। তাহলে লেন্স এবং কর্নিয়ার সামনের দিকে যে পোর্শন, তো লেন্স এবং কর্নিয়ার সামনের দিকে যে পোর্শন, তো তাকেই আমরা বলবো অ্যাকুয়াস চেম্বার। এবং লেন্স এবং রেটিনার মধ্যবর্তী যে পোর্শন থাকবে, যে ক্যাভিটি থাকবে, তো তাকেই আমরা বলবো ভিট্রিয়াস চেম্বার। অ্যাকুয়াস চেম্বার তাহলে কোথায় হচ্ছে? অ্যাকুয়াস চেম্বার ইজ প্রেজেন্ট ইন বিটুইন দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স, অর্থাৎ কর্নিয়া এবং লেন্সের মাঝখানে থাকবে অ্যাকুয়াস চেম্বার। ভেনাস এবং আর্টারিয়াল ব্লাড প্রেজেন্ট হিয়ার। তো চোখ তো একটা অর্গ্যান, তো সেই কারণের জন্য সেই জায়গাতে নিউট্রিয়েন্ট দিতে হবে, চোখকে নিউট্রিয়েন্ট দিতে হবে, এবং সেই জন্য এই অ্যাকুয়াস চেম্বারে ভেনাস এবং আর্টারিয়াল ব্লাড থাকে। আর পিছনের দিকের যে চেম্বার থাকবে, যেটা লেন্স থেকে রেটিনা পর্যন্ত বিস্তৃত থাকে যে চেম্বার, তাকেই আমরা বলবো ভিট্রিয়াস চেম্বার। এবং ভিট্রিয়াস চেম্বারের মধ্যে যে ফ্লুইড থাকবে তাকেই আমরা বলবো ভিট্রিয়াস হিউমার। ওকে, অ্যাকুয়াস চেম্বারের মধ্যে যে ফ্লুইড থাকে, তাহলে অ্যাকুয়াস চেম্বারের মধ্যে যে ফ্লুইড থাকবে তাকেই আমরা বলবো অ্যাকুয়াস হিউমার। সো অ্যাকুয়াস চেম্বারে যে ফ্লুইড থাকবে, তো তাকেই আমরা বলবো অ্যাকুয়াস হিউমার, এবং ভিট্রিয়াস চেম্বারের মধ্যে যে ফ্লুইড থাকবে, তো তাকেই আমরা বলবো ভিট্রিয়াস হিউমার।
এবং ভিট্রিয়াস হিউমার প্রধানত জেলি লাইক লিকুইড, জেলির মতো লিকুইড থাকবে এবং তার মধ্যে 99% ওয়াটার থাকবে, মিউকোপ্রোটিন থাকবে, তার নাম হচ্ছে ভিট্রিন, এবং হায়ালিউরোনিক অ্যাসিড থাকে। কোনোভাবে অ্যামাউন্ট অফ দ্য হিউমার অর্থাৎ এই অ্যাকোয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমারের পরিমাণ যদি কোনোভাবে বেড়ে যায়, জেনারেলি যদি কোনোভাবে ডিফেক্ট হয় ক্যানাল অফ স্ক্লেম, ডিফেক্ট ইন ক্যানাল অফ স্ক্লেম, ক্যানাল অফ স্ক্লেম হলো সেই ভেনাস সিস্টেম যে সিস্টেম কি করে ড্রেন করে দেয় এই হিউমারকে, একদম আমাদের ভেনাস ব্লাডের মধ্যে পাঠিয়ে দেয়। কিন্তু যদি কোনোভাবে এই ক্যানাল অফ স্ক্লেমে যদি কোনো রকম প্রবলেম হয়, সো ক্যানাল অফ স্ক্লেমে যদি কোনো রকম ডিফেক্ট হয়, তাহলে অ্যাকোয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার চোখের মধ্যে কিন্তু জমা হবে এবং তার ফলে হিউমারের পরিমাণ বাড়বে এবং অক্ষি গোলক তখন প্রসারিত হবে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনকেই আমরা বলবো গ্লুকোমা। এটাই হলো প্রধানত আই বলের একদম দুটো স্ট্রাকচার আমি বা দুটো কভারিং আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা জানো এগুলো সব হলো কিছু ইম্পর্টেন্ট টার্ম এবং তোমাদের প্রচুর বুঝতে অসুবিধা হয়। একদম আউটার যে কভারিং সেটাই হলো স্ক্লেরা, এবং স্ক্লেরা সামনের দিকে মডিফাই হয়ে গেছে কর্নি এবং কনজাংটিভাতে, এবং কোরয়েড যেটা আছে সেটা হলো মিডল যে লেয়ার থাকবে, তো সেটাই হলো কোরয়েড। কোরয়েড আবার মডিফাই হয়ে গেছে সিলিয়ারি বডি এবং তার সাথে সাথে আইরিসে। সিলিয়ারি বডি কানেক্টেড থাকবে সাসপেন্সারি লিগামেন্টের সঙ্গে, এবং যে সাসপেন্সারি লিগামেন্ট লেন্সকে প্রধানত তার পজিশন, এগুলোই প্রধানত আমরা আলোচনা করলাম। এবং পরের ক্লাসে পরের দিন আমরা আলোচনা করব ইনারমোস্ট যে কভারিং আছে, তো তাকেই আমরা বলবো রেটিনা। তো পরের দিন আমরা রেটিনা সম্বন্ধে আলোচনা করব। লেয়ার থাকবে, অন্তত 6টা লেয়ার থাকবে এবং 10 রকমের কোষ প্রধানত রেটিনাতে থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট টাইপের যে কোষ তোমাদেরকে বলছিলাম, একটি হলো রড সেল এবং আরো এক রকমের যে সেল থাকবে, তো তাকে আমরা বলবো কোন সেল। তো রড সেল প্রধানত ডিম লাইট ভিশনে সাহায্য করে এবং কোন সেল ব্রাইট লাইট ভিশন, এবং তার সঙ্গে সঙ্গে কালার ভিশনে কোন সেল প্রধানত সাহায্য করে। তো কিভাবে তারা কাজ করে এটাই আমাদেরকে বুঝতে হবে জেনারেলি চোখের স্ট্রাকচারে এবং চোখের দিন আমরা রেটিনার হিস্টোলজি আলোচনা করব। আমরা আলোচনা করব রড সেল এবং কোন সেলকে কেমন দেখতে হয়, রড সেল এবং কোন সেলের মধ্যে ক্রমশ আমরা আলোচনা করব ভিজুয়াল যে সিগন্যালিং পাথওয়ে আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব, এবং তার সাথে সাথে বিভিন্ন আই ডিফেক্ট সম্বন্ধে আলোচনা করব। দেখো প্রথমেই আমি তোমাদেরকে যেখান থেকে শুরু করেছিলাম যে সেন্সরি সিস্টেম প্রধানত আমাদের পড়তে ভালো লাগে না, এটা বায়োলজিক্যাল সায়েন্সের একটা ইরিটেটিং জোন হিসেবে ধরা হয়, কারণ আমরা বুঝতে পারি না বিষয়গুলো প্রপারলি এবং সেই কারণের জন্য আমাদের পড়তে ভালো লাগে না। আশা করি এক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং আমি এমনভাবে নোটস তৈরি করেছি বা নোটস এক্ষেত্রে আমি লিখেছি, ভিডিও পজ করে তোমরা কিন্তু এই নোটস লিখে নিতে পারো, তাহলে আর কোথাও থেকে তোমাদেরকে খুঁজতে হবে না। পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।